শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এ দেখো, সকালবেলা তো মেয়েরা গেল, দুই দেওর বেরোলো, সবাইকে করে টোরে দিলাম। মানে রুটি করেছিলাম, বড় মেয়েকে রুটি দিয়েছি, দুই দেওরকেও রুটি বানিয়ে দিয়েছি। এবার আমি দেখছি আমার দেওর কি এনেছে বাজার থেকে। ওরা সব বেরিয়ে গেছে। এবার আমি দেখছি কি মাছ টাছ নিয়ে এসছে। সব মাছগুলো কাটতে হবে, তো কেটে টেটে তারপরে তো এই যে মাছ, পমফ্রেট মাছটা কেটে নিয়ে এসছে, পাবদা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে। 4 রকম, 4 দিনের জন্য 4 রকম। আজকে একটা মাছ রান্না হবে আর 3টে মাছ রেখে দেবো। এবার তাই দেখছি যে কি কি মাছ আর কি, মানে আজকে কি রান্না হবে। এবার আমি সব মাছগুলো না কাটতে বসে গেলাম, ভাবলাম কেটে নিই, বাইরে যেতে পারবো না। ভেবেছিলাম বাইরে গিয়ে কাটবো, কিন্তু বাইরে যাওয়া হবে না, বাইরে যেতে পারবো না, বাইরে বৃষ্টি পড়ছে। সেই কারণে আমাকে ঘরেই কাটতে হবে। আপনার আর কত দেরি করবো, কিছু করার নেই, ঘরেই কেটে নিতে হবে। তারপর না চিংড়ি মাছগুলো একটু বড় বড়, তারপরে এদিকে পাবদা মাছগুলো ভাবলাম আগে কেটে নিই। পাবদা মাছটাও তো আসেনি, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। পাবদা মাছটা আমি কাটতে শুরুও করে দিলাম। তারপরে দেখো মাছগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। আর এখন কি জুড়ে জুড়ে বৃষ্টি হচ্ছে, কি জুড়ে জুড়ে বৃষ্টি নেমেছে। আকাশ পুরো পুরো পরিষ্কার, কিন্তু তারপরেও কি জুড়ে জুড়ে নেমেছে বৃষ্টিটা, বাবা বিশাল আকারে জুড়ে জুড়ে বৃষ্টি হচ্ছে। এই যে দিকটা মানে অনেক জুড়ে জুড়ে শব্দ হচ্ছে বৃষ্টির। তোমাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম, আবার আসলাম মাছ দেখাতে। দেখো মাছগুলো সব আমি 4টা জায়গায় নিয়ে নিয়েছি। এক জায়গায় হলে পরে ভালো দেখাচ্ছে না, তার জন্য পমফ্রেট মাছ আলাদা করে নিয়েছি, চিংড়িটা আলাদা করে নিয়েছি, পাবদাটাও আলাদা করে নিয়েছি। পাবদাটা আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর হলো গিয়ে দিয়ে তেলাপিয়া মাছটাও কাটা ছিল। এবার আমি কাটার মধ্যে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তো বড় বড় না, এই ইয়ের মধ্যে আমি বটির মধ্যে করে এই যে মাথার এগুলো না, সব এইগুলো কাটাগুলো মানে যে সুরের ইয়ের মতন আছে না, ওইগুলো না কেটে 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 নিচ্ছি। তাহলে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। এই দেখো বেশ বড় বড় একটা একটা করে আমি ওরকম করে সব পলি ব্যাগের মধ্যে খোসাগুলো ফেলছি, আর চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে, সব মাছই কাটা ধোয়া হয়ে গেছে। একটা করে ধোয়া নিয়ে নিয়েছি। যে মাছটা আজকে হবে রান্না, সেই মাছটা একটু ভালো করে ধুয়ে নেব। আর বাদ বাকি মাছগুলো সমস্ত বক্স নিয়ে নিয়েছি, বক্সের মধ্যে করে মানে রেখে দেবো। বক্সে করে নিয়ে নিচ্ছি। 3 রকম মাছ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর 1 রকম মাছ আজকে পমফ্রেট মাছটা রান্না হবে। তাই আমি পমফ্রেট মাছটা থালার মধ্যে রেখেছি, ধুয়ে টুয়ে ভালো করে রান্না হবে। 8 দিনের মাছ একটু একদিন কষ্ট করে রেখে দিলে 3-4 দিনের জন্য নিশ্চিন্ত। শুধু ফ্রিজ থেকে বের করেই একটু ধুয়ে নিলে পরে মাছ আর কি রেডি। তারপর দেখো বক্সে কিন্তু আমার ঢোকানো কিন্তু হয়ে গেছে সমস্ত মাছগুলো। আর এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। দেখো থালার মধ্যে তো আমি আর এইগুলো রয়েছে, চিংড়ি মাছের খোসাগুলো রয়েছে, আমি পলি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। পলি ব্যাগতে নিয়ে না কী করতে হবে, একটা পলি ব্যাগে হবে না, 2-3টে পলি ব্যাগের মধ্যে রেখে যদি ময়লাওয়ালা আসে ময়লাওয়ালাকে দিয়ে দিতে হবে আজকেই। আর না থাকলে না গন্ধ বেরিয়ে যাবে ঘরের মধ্যে থাকলে পরে। তারপর দেখো 2-3খানা পলি ব্যাগের মধ্যে আমি খোসা গেলে মানে নোংরাগুলো আর কি, মাছের আঁশগুলো ঢুকিয়ে দিলাম। এবার জায়গাটাকে না ভালো করে এর আরেকবার মুছে নিয়েছি, আবারও মুছে নিলাম, একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এখানটা আবার সবজি কাটবো বসে আমি, সেই কারণে। তারপর তো দেখো আমি সবজিগুলো নিয়ে বসে পড়েছি। আর আমার ভাসুর এখন সন্ধ্যা করছে, উনি খাবেন। তাহলে সকালবেলা আর সেরকম কোনো সবজি করিনি, তাই আমি ভাবছি তাহলে কী করবো, একটা কাজ করি তাহলে। পুঁই শাক যেহেতু নিয়ে এসছে, তা পুঁই শাকগুলো একটা কাজ করি, তরকারি করে ফেলি। তারপর না ওইখানে কচু শাক নিয়ে এসেছিলো। এবার কী কী করবো সেটাই ভাবছি। কী কী সবজি নিয়ে এসেছে, ফ্রিজে অনেকটা সবজি রয়েছে, আর এখানে অনেক কিছু সবজি টবজি নিয়ে এসছে। আমি তাই সবজিগুলো দেখে নিচ্ছিলাম, ঢেলে নিচ্ছি। সবজিগুলো সব গুছিয়ে যেটা লাগবে সেটা কাটতে হবে, আর বাদ বাকি সবজিগুলো তো সব গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এবার অনেক কিছু তো নিয়ে এসেছে। ভেন্ডি এনেছে, ভেন্ডিগুলো আমি এবার এই ঝুড়িটার মধ্যে তুলে নিচ্ছি, ফ্রিজের মধ্যে রেখে দেবো ভেন্ডিগুলো। তাড়াহুড়া করে সবজিটা কেটে নিচ্ছি, কেটে তারপর রান্নাটা করতে হবে। রান্নাটা করে তারপরে ভাসুরকে খেতে দেবো, কারণ অন্যদিন তরকারিটা করা থাকে, করে ফেলে, আজকে করা হয়নি। তো এই কারণে ভাবলাম কি তাহলে একবারে করে ফেললে তাহলে দুপুরেও হয়ে যাবে, এখনও তাহলে ভাসুরকে। আর ওই দিক দিয়ে ভাসুরে স্নান হয়ে গেছে, সন্ধ্যা করতে গেছে, সন্ধ্যা একদিন করে তারপরে খেতে আসবে। তাই আমি ভাবছি এত তাড়াতাড়ি কি করতে পারবো নাকি, মানে হঠাৎ করে আর কি ভাবলাম, ভেবেছিলাম ডিমের অমলেট করে দেবো, তারপর ভাবলাম তাহলে তরকারিটা যদি করতে পারি তাহলে দিতে পারবো।
একান্ত যদি না করতে পারি তাহলে তো ডিমের অমলেট করে দিতেই হবে, কিছু করার নেই। সেই কারণে বললাম কি তাড়াতাড়ি করে কেটে নিই। মাছ টাছ কেটে রেটে সমস্ত গুছিয়ে গাছে আসতে সময় হয়ে গেল, মানে দেরি হয়ে গেল অনেকটাই। আর আমি ভাবিনি যে তরকারিটা এখন করব। তো হঠাৎ করে মনে হলো করলা ভাজা কেটে নিয়েছি ওদিক দিয়ে, আর পুঁই শাকের তরকারি কেটে নিয়েছি দুপুরবেলার রান্নার জন্য। তারপরে এদিক দিয়ে আমি এবার একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এবার তরকারিটা আর কি বসাবো। আর ওই দিকে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ, খানিকটা চিংড়ি মাছ দিয়ে করবো। পুঁই শাকের তরকারিটা বেশ ভালো লাগবে খেতে। পুঁই শাকের তরকারি কেন, যে কোনো কিছুর সাথেই চিংড়ি মাছটা দিলে বেশ ভালো লাগে, ওই জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর আমার সবজিটাও কাটা হয়েছে, সবজি আমি ধুয়েও নিয়েছি। আবার চিংড়ি মাছটা একটু হালকা ভেজে ভেজে নিলাম। তারপরে আমি সবজিগুলো দেখো দিয়ে দিচ্ছি। তারপর দেখো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো নেড়ে ছেড়ে দেখো অনেকটা কিন্তু দেখো পাতাগুলো সব মজে মজে গেছে, কিন্তু হলুদ নুন দিলে পরে, কারণ এটার মধ্যে সবজির মধ্যে সেরকমভাবে তো কিছুই দেবো না। না হলুদ নেই গিয়ে এখানে, মানে হলুদটা রয়েছে ওই ঘরে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে যেহেতু ভাসুর সন্ধ্যা করছে, দরজা লাগিয়ে দিয়েছে, এখন আর ওইদিকে যেতে পারছি না, তাই হলুদটা নেই। এখন কি করব, মানে হলুদ ছাড়া করব, হলুদ ভাবছি কি হলুদ ছাড়া করব, দেখতে কেমন লাগবে। দেখবে হলুদ না দিলে পরে তরকারিতে ভালো লাগে না। দেখো কেমন একটা সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তারপরে দেখো ভাসুর দরজা খুলেছে, তারপর না আমি হলুদটা গিয়ে দুধ দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে তাড়াতাড়ি করে প্যাকেট থেকে কেটেই দিয়ে দিলাম হলুদটা দিয়ে দেখো নেড়ে ছেড়ে দিচ্ছি। হলুদ না দিলে পরে তরকারিতে ভালো লাগে, যে কোনো তরকারি। আর আমার তো জলটা ফুটিয়ে নিয়েছিলাম আমি, সেই ফুটন্ত জলটা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার মোটামুটি হালকা মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার কি করব, আমি ওই দিকে রুটি বানাতে শুরু করে দেবো। ওইদিকে নোনানটার মধ্যে রুটি বানিয়ে নেবো। রুটিটা বেলে নিচ্ছি দেখো, ওইদিকে আমি এদিকে তরকারিটা হোক আর ওইদিকে রুটিটা বেলে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই দিকে কিন্তু আমি একটা ডিমের অমলেট করে নিচ্ছি এই কড়াইটার মধ্যে। ডিমের অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি ভাবছি যদি তরকারিটা হয়ে যায় তাহলে দেবো, রুটি করতে করতে যদি তরকারিটা হয়ে যায় তাহলে তরকারিটা দিয়ে দেবো। কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমার ভাসুর কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি ওদিকে রুটি তাড়াতাড়ি করে বেলে তাড়াতাড়ি ওনাকে খেতে দেবো গরম গরম ভেজে। তাই ওদিকে একটা তাওয়ার মধ্যে বসিয়েও দিয়েছি, আরেকটা ওদিকে বেলে নিচ্ছি, আরেকটা হাতে নিয়ে নিয়েছি দুটো। এই দেখো একটা মানে উপরে এইদিকে এই পিট পিট করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি আর কি। তারপর রুটিগুলোকে আর কি এর মধ্যে করে নিই। আর ওইদিকে বারবার তরকারিটা আমি কি দেখছিলাম যে তরকারিটা কি আমার হয়ে আসলো, প্রায় কিন্তু হয়ে আসছে তরকারিটা। আমার মনে হয় তরকারিটা আমি দিতে পারবো, কারণ যারা উদ্দেশ্য করেছি দুপুরবেলা সবাই তো খাবে। একবারে করে নিলাম তরকারিটা, মানে একবারে করে নিলাম, ভাসুরকেও এখন দিতে পারবো আর দুপুরেও হয়ে গেল রান্নাটা। মানে এক ঝিলে দুই পাখি মেরে নিলাম, হয়ে গেল বলো। আর ওইদিকে দেখো রুটিগুলো আমি বেশ ফুলকো ফুলকো হচ্ছে, বেশ ভালো লাগে আমার। না রুটি ফুললে এত ভালো লাগে না, মানুষ চলে যায় ঠিক কথা, স্মৃতি রয়ে যায়। আমার বরের কথা খুব মনে পড়ছে। রুটি কী করতো বলতো কি সীমা, আমাকে না একদম ফুলকো ফুলকো রুটি করে দাও, গরম গরম রুটি আমার, ওর তার সাথে কোনো তরকারি টরকারি কিচ্ছু লাগবে না। ও মানে খুব ভালোবাসতো রুটি, মানে ফুলকো ফুলকো রুটি খেতে দারুণ ভালোবাসতো। ওই দিকে কিন্তু আমার রুটিগুলো হয়ে গেছে করা, দেখো আমি ভাজ করে নিচ্ছি। তাড়াহুড়া করে ভেজে ভেজে রেখেছি না থালার মধ্যে, উল্টো পাল্টা হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি কী করলাম, তরকারিটা হয়ে গেছে যেহেতু, তার তরকারিটাও তাহলে দিয়ে দিই। ওইদিকে প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তরকারিটা দেওয়ার জন্য একটা প্লেট, মানে ডিমের অমলেট করেছি, প্লেট নিয়েছি, প্লেটে তরকারিটা দেবো। তারপরে ভাসুরের জন্য খাবার বেড়ে নিয়েছি। তারপর রুটি, ডিমের অমলেট, তরকারি, আর হলো আপেল দিয়েছিলাম। একটু দূর থেকে তুলে নিলাম, খালি গায়ে তো, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে সাথে ওইদিকে কাজ করছিল, সাথে আবার আমাকে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে দিয়েছে। আর আমি আবার কি করছি, ওদিক দিয়ে করলাটা ভাজা করে নিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি এদিকে। আর ওইদিকে আমি মিক্সিতে মশলা করছি, আর ওইদিকে দেখো মাছ ছিটছে সমানে, আমি মাছ দিচ্ছি দেখো এক এক করে মাছগুলো দিয়ে, পমফ্রেট মাছ ভেজে নিচ্ছি, কড়াইতে দিচ্ছি আর সমানে ছিটছে। তাই আমি অনেকটা দূর থেকে মানে দূর থেকে আর কি মাছগুলো দিয়ে দিলাম, মানে ছিটে তেল ছিটে ছিটে গায়ে আসছে। আর ওইদিকে একটা কড়াইতে করলা ভাজা করে নেবো, আর একটা কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি এইদিকে দেখো। আর ওইদিকে তো তরকারিটা আমার হয়ে গেছে, পুঁই শাকের তরকারিটা করে নিয়েছি। তাই ওইদিকে মাছটা আর করলা ভাজাটা করলে আমার রান্নাটা হয়ে যাবে আর কি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিচ্ছি দেখো, মানে এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, মানে লেগে লেগে যাচ্ছে। আমি দেখো 4টে মাছ একসঙ্গে সবগুলো দেইনি, সবগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, 4টে করে ভেজে নিচ্ছি। তারপর 4টে মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম।
তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনও থেতু করে নিয়েছি, আর মশলাও নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। তারপরে ওদিকে তো মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন টমেটো সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজটা আলাদাভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়ো আছে, তো ধনে দেইনি, টমেটো আছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত একসঙ্গে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে মশলাটা দেখো আমার আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মানে অল্প অল্প করে কম আঁচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে জলটাও আমার ফুটিয়ে গেছে। এবার মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা তো ফুটন্তই আছে, একটুখানি উতলানি আসলে মানে ওই যে জল ফুটছে কিন্তু অলরেডি, কারণ ফুটন্ত জল যেহেতু জলটা ফুটছে, মাছগুলো আমি দিয়ে দেবো। আর জলটা আমি খুব বেশি দিইনি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর দেখো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দেখো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আমি একটু গায়ে গায়ে রাখবো, মানে ঝোলটা অত পাতলা করব না, আবার একদম যে শুকনো ঘন সেটাও না, মানে একটুখানি ঝোলটা আর কি, আর একটু ফুটলেই ঝোলটা নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর আমি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে, মাছটা কিন্তু একটু গায়ে গায়ে হয়ে গেছে ঝোলটা। দেখো এবার আমি নামিয়ে নেব, মানে আস্তে আস্তে আলতো হাতে আর কি নামাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর রাতের যেহেতু মেয়েরা খাবে, মেয়েদের জন্য আলাদা করে রেখে দিচ্ছি, কারণ বড় মেয়ে মেঝো মেয়ে সব মেয়েরা তো আসবে, ওরা তো সব রাতে খাবে, কারণ ওরা তো দুপুরবেলা নেই। এই কারণে ওদের জন্য আলাদা করে রেখে দিলাম, আর রাতে খাবে। আর আমাদের বাদবাকি লোকেরটা একটার মধ্যে রেখে দেবো, সবাই দুপুরবেলা আমরা খাবো আর কি। আর বাদবাকি মাছটা আমি এই থালাটার মধ্যে ঢেলে নিলাম। দেখো পুরো ঢালা হয়ে গেছে আমার, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে মাছটা দেখতে। তারপর দেখো পুরো সব রান্না কমপ্লিট। দেখো আমি ওই পুঁই শাকের তরকারি, পমফ্রেট মাছের ঝাল আর করলা ভাজা দুপুরের মেনু। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।